দর্শক, কেরানীগঞ্জের বাবুবাজারে ২ তলা ভবন এলাকা আগুনের খবর জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুক্তা মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি। মুক্তা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মুক্তা, এই মুহূর্তে কতটি ইউনিট কাজ করছে সেখানে এবং কেউ আটকা পড়েছে কিনা ভবনে জানাবেন। আতসী, আপনি যেটা বললেন যে এখানে এখন পর্যন্ত কতটি ইউনিট কাজ করছে, আমরা জানি যে সকাল থেকে এখন পর্যন্ত মোট 14টা ইউনিট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের 14টা ইউনিট কাজ করছে এবং আগুন কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কারণ আগুনটা নিভে গেছে, কিন্তু যেটাকে বলে যে ভেতরে যেহেতু ঝুটের কারখানা, ঝুটের গুদাম এবং তারের গুদাম রয়েছে, যে কারণে ধোঁয়া কিন্তু এখনো এবং চারপাশে আপনি দেখবেন যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে এবং এখানে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না, যে চোখে ঝলসানোর মতো অবস্থা। তো ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যারা এখানে কাজ করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন তার যেহেতু নিচতলা থেকে আগুনের সূত্রপাত, তবে আগুনের সূত্রপাতটা কোথা থেকে হয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নন। যেহেতু এই জায়গাগুলো এবং আপনি দেখছেন যে বহুতলা এই বিল্ডিং এর অর্থাৎ 12 তলা এই বিল্ডিং এর উপর দিকে আবাসিক এলাকা এবং নিচে 3টি জায়গায় কারখানা, 3টি ফ্লোরে কারখানা এবং কারখানাগুলো কিন্তু সবগুলোই বন্ধ। এই বন্ধ থাকার কারণে কিন্তু ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কিন্তু কাজ করতে পারছে না, কারণ প্রত্যেকটাই শাটার ভেঙে তারপরে কাজ করতেছে এবং থেকে থেকে কিন্তু ধোঁয়ার যে তীব্রতা সেটা কিন্তু বের হচ্ছে এবং কালো ধোঁয়া বের হচ্ছে, যে কারণে তারা ভেতরে গিয়েও খুব কাছাকাছি গিয়েও কিন্তু কাজ করতে পারছে না, যে ধোঁয়ার তীব্রতার কারণে। এখানে একজন প্রত্যক্ষদর্শী আছেন এবং তার বাসা একদম কাছে, তার কাছে একটু জানতে চাইবো যে আসলে আগুনের সূত্রপাত আসলে কখন থেকে শুরু হয়েছিল এবং আপনি কি দেখেছেন। আচ্ছা ম্যাডাম, এটা হলো জাবালনুর টাওয়ারের 5 তলা আমার ফ্ল্যাট। তা আমরা তো শুয়েছিলাম, তখন দিয়ে ফজরে আজান দেয়। আজান দেওয়ার পর আমি শুনতে পাই, এই লোকজনের চিৎকার শুনতে পাই, তখন খুলে দিই সকালবেলা আগুন 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 আগুন। তখন আমি সবাইকে ডাক দিই, আমার ছেলেরে আমার ওয়াইফকে ডাক দাম করে, তাহলে তাড়াতাড়ি বেরো, আগুন লাগছে। তখন আমি কিছু নিয়ে বেরিয়ে হয়নি, আমরা কিছু নিয়ে বেরিয়ে গেছি। আপনি যেটা জানালেন যে তারা আসলে ভেতরে কিন্তু এখন পর্যন্ত কেউ আটকা পড়েনি, বরঞ্চ যার যেরকম অবস্থা ছিল সবাই কিন্তু বের হয়ে আসছে। তো আতসী, এই ছিল এখনকার সবশেষ অবস্থা।